মাথার উপরে আমার বট গাছের ছায়া নাই, আমার বাবা নাই যে আমাকে আজকে যৌতুকের টাকা দিয়ে বিয়ে দিবে। মেয়েদের বাবা ছাড়া মাথার উপরে কেউ ছায়ার মতো কেউ থাকে না। তাই আমার বাবা নাই বলে তাই আমি ক্যাবানোর সামনে আসতে বাধ্য হয়েছি। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমাকে যৌতুকের টাকা দিয়ে বিয়ে দিত। আমার বাবা নাই বলে ক্যামেরার সামনে আমি আসছি। যদি কোনো ভাই আমাকে যৌতুক ছাড়া বিয়ে করেন তাহলে আমি বিয়ের জন্য রাজি আছি, কিন্তু আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনার নাম কি আপু? আমার নাম শিলা। শিলা। জি। বয়স কত? বয়স 24 চলতেছে। 24 বছর। কোথা থেকে এসেছেন? আমি আসছি গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে এসেছেন। নাম শিলা, বয়স 24 বছর। জি মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য জি, এসেছেন। বিয়ের জন্য। আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা বেঁচে নেই, আপনার মা বেঁচে আছে, অসুস্থ। হ্যাঁ অসুস্থ। যৌতুকের টাকা দিয়ে আপনাকে বিয়ে দেওয়ার মতো কেউ নেই। না, আচ্ছা, আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন, কিরকম ধরনের মানুষ চান? যে মানুষটাকে আপনি বিয়ে করবেন বা যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে? চেহারাও আমার কাছে কোনো ব্যাপার না। সে কালো হোক বা সুন্দর হোক, সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু চাই ভালো মনের একটা মানুষ। মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছেন, জি জি। যার সাথে সারা জীবন থাকতে পারবেন। হ্যাঁ, যার সাথে সারা জীবন থাকতে পারবো, আর সে সারা জন্ম আমার হাতে হাত রেখে যে সে যেন আমার পাশে থাকে, এটাই আমার চাওয়া। এর থেকে আমার চাওয়ার কিছুই নেই। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। জি না। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে বলবো। আমাদের মাধ্যমে? জি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই শিলা আপুকে পছন্দ করে থাকেন, শিলা আপু এসেছে গাইবান্ধা থেকে, অসম্ভব মায়াবতী সুন্দরী একটি বোন। যদি তাকে কেউ বিয়ে শাদী করতে চান বা তার দায়িত্ব নিতে চান, পুরোটা দেখানোর চেষ্টা করলাম। তারাই নক দিবেন, অন্য কেউ আমাদেরকে নক দিবেন না বা ফোন দিয়ে বিরক্ত করবেন না। যদি কোনো ভাই শিলা আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা শিলা আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা বোন, নামাজ কালাম তো পড়া হয় নাকি? জি, আমি নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ কালাম করে এবং কি কোরআন শরীফ পড়তে জানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাজবেন্ড বিয়ে শাদী করার পরে হাজবেন্ডের সাথে বা কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? আমার সৌদি যাওয়ার ইচ্ছা আছে, হজ করার জন্য। হজ করার ইচ্ছা আছে? জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আচ্ছা আপু, আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন, যদি আমরা কোনো ভাইয়ের সাথে আপনাকে বিয়ে শাদী আমাদের মাধ্যমে দিয়ে থাকি, আমরা কোনো ক্লেম বা কোনো অভিযোগ শুনতে পারবো? তার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার বা তার বাবা মাকে দেখতে পারেন, এরকম কিছু শুনতে পারবো? না না, আপনি এটা কখনো আশাও করেন না। আমি কখনো এটা বলবো না, কারণ আমি অনেক গরিব ফ্যামিলির একটা মেয়ে, অনেক অসহায় একটা মেয়ে। আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আমি মন প্রাণ আপ্রাণ চেষ্টা করব ওনাদের ভালো রাখার জন্য। ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করবেন। আপু, আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ দেখে, অনেক ভাইয়েরা দেখে, অনেক প্রবাসী ভাইয়েরা দেখে। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? জি, আমি যাব। উনি আমাকে যে আমার দায়িত্ব নেবে, যে আমাকে বিয়ে করবে, যে সে যদি যেখানে রাখতে চায় আমি সেখানে থাকতেই রাজি। রাইট। মানে আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে যেখানে রাখবে আপনি সেখানেই থাকবেন। হ্যাঁ। আপনার কোনো এক্সট্রা চাওয়া পাওয়া নেই, তাই তো? না, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আমি শুধু চাই মনের মতো একটা মানুষ। মনের মতো একজন মানুষ চান, টাকার প্রতি আপনার কোনো লোভ নেই। হ্যাঁ, ভালো মনের মানুষ। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, আবারও বলছি সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই শিলা আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা শিলা আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।